সুপারহিরো ইউনিভার্সে স্বাগত। আজকের পর্বে আমরা মাল্টিভার্স যুদ্ধের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলবো। এমন একটা মুহূর্ত যেখানে হিরোরা প্রথমবারের মতো একটা বড়সড় হারের শিকার হয়েছিল। চলুন একদম শুরু থেকে দেখা যাক ঠিক কি ঘটেছিল। গল্পের শুরুটা কিন্তু হিরোদের দিয়ে হচ্ছে না। শুরুটা হচ্ছে একেবারে জনশূন্য ধূ একটা গ্রহ থেকে, আর সেখানে শোনা যায় এক নতুন ভয়ঙ্কর শক্তির ঘোষণা। শুধু একটা কথা, কিন্তু সেটাই যেন পুরো মহাবিশ্বের জন্য একটা বিরাট অশুভ সংকেত বয়ে আনল। দেখুন, হিরোরা কিছু বুঝে ওঠার আগেই ভিলেনরা কিন্তু একটা ভয়ঙ্কর চাল চেলে বসেছিল। এমন একটা চাল যেটা গোটা যুদ্ধের গতিপথই ঘুরিয়ে দেয়। আর মজার ব্যাপার হলো, ওরা কিন্তু একা ছিল না। তো ওরা পৌঁছেছে 1000 ওয়ার ডিফিট প্ল্যানেটে। নামটা শুনলেই বোঝা যায় এই গ্রহটা হাজার হাজার বছরের যুদ্ধের সাক্ষী। আর এর ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে এক অসম্ভব শক্তিশালী আর্টিফ্যাক্ট, ওয়ার ডিফিট পাওয়ার ওয়াচ। আর সাইফওয়াজেন দাসের নেতৃত্বে ভিলেনের দল ঠিক সেটারই খোঁজে সবার আগে ওখানে হাজির। কিন্তু ভিলেনরা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওখানে আসলে কি অপেক্ষা করছে। ওরা মুখোমুখি হলো এমন এক দানবের যার শক্তি ছিল ওদের কল্পনারও অনেক বাইরে। হঠাৎ করেই গ্রহের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো কালো আগুনে মোড়া একটা শরীর আর টকটকে লাল দুটো চোখ। এনশিয়েন্ট ডিমন আলভি। তো আলবির ক্ষমতা ঠিক কতটা বিশাল শুধু এই তালিকাটা একবার দেখুন। অ্যানশিয়েন্ট ডার্ক এনার্জি, ডেমন ফায়ার, ওয়ার স্টর্ম, এমনকি শ্যাডো ডেস্ট্রয়ার, আর সবচেয়ে ভয়ঙ্কর, একাই হাজার হাজার ডেমন আর্মি তৈরি করে ফেলার ক্ষমতা। মানে সবকিছু মিলিয়ে সে এক কথায় অজেয় এক প্রতিপক্ষ। তো ভিলেনরা কি করল? আলভির সাথে লড়াই করার বদলে ওরা ওর সাথেই হাত মিলিয়ে নিল। মানে ভাবা যায়, আলভি তো পুরো ইউনিভার্স দখল করতে চায়, আর ভিলেনরা তাকে সেই সুযোগটাই করে দিল। ব্যাস, জন্ম নিল ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর এক অশুভ জোট। আচ্ছা, এবার আসা যাক আসল ঘটনায়। যখন হিরোরা এসে পৌঁছল, তখন এই নতুন জোট যুদ্ধের মোড়টা কিভাবে ঘুরিয়ে দিল চলুন দেখি। তো অ্যানিম্যানের নেতৃত্বে হিরো টিম গ্যালাক্সি গেট দিয়ে ওই গ্রহে পা রাখল, আর নামার সাথে সাথেই তারা বুঝে গিয়েছিল যে একটা বিশাল লড়াই অপেক্ষা করছে। অ্যানিম্যান কিন্তু বিপদটা ঠিকই আঁচ করতে পারছিল। সে বুঝতে পারছিল যে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ। যুদ্ধক্ষেত্রে নামার সাথে সাথেই ওয়ান লড়াই শুরু হয়ে গেল। প্রথম দিকে কিন্তু ক্ষমতার একটা ভারসাম্য ছিল। যেমন ধরুন, সাকিন তার সোলার টাইটান মোডে লড়ছে আদিয়ানের ডার্ক স্টর্মের সাথে। একটা ভয়ঙ্কর বিস্ফোরক লড়াই, কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। আবার দেখুন, রুহাত তার কসমিক স্টর্ম দিয়ে নেক্সরিয়নকে প্রায় কাবু করে এনেছিল, কিন্তু ঠিক তখনই আলভি পেছন থেকে আক্রমণ করে ওকে ছিটকে ফেলে দিল। আর অ্যানিম্যান তার হ্যাভেলি ফায়ারও আলভির ডেমন ফায়ারের সামনে একদমই টিকতে পারছিল না। এই চরম বিশৃঙ্খলার মধ্যে মাহমুদ তার ওশান সুপ্রিম মোড আনলক করে ফেলল। এটা ছিল হিরো টিমের জন্য একটা বিরাট ব্যাপার, একটা নতুন আশার আলো। এক মুহূর্তের জন্য সত্যিই মনে হচ্ছিল হয়তো এবার খেলার মোড় ঘুরে যাবে, হয়তো এবার ওরা জিততে পারবে। কিন্তু সে আশাটা বেশিক্ষণ থাকল না। প্রশ্ন হলো, ঠিক কোন মুহূর্তে আর কিভাবে যুদ্ধের পাল্লাটা পুরোপুরি হিরোদের বিরুদ্ধে চলে গেল? ঠিক তখনই যখন মনে হচ্ছিল হিরোরা ঘুরে দাঁড়াচ্ছে, আলভি তার আসল চালটা চালল। সে তার বিশাল ডেমন আর্মিকে মাঠে নামিয়ে দিল। হাজার হাজার ডেমন চারদিক থেকে হিরোদেরকে একদম ঘিরে ফেলল। লড়াইটা তখন আর ওয়ান রইল না, হয়ে গেল টিকে থাকার যুদ্ধ। তাহলে মূল প্রশ্নটা হলো, হিরোরা শেষ পর্যন্ত হারল কেন? এর পেছনে কিন্তু শুধু একটা কারণ ছিল না, ছিল বেশ কয়েকটা বড় কারণ। পরাজয়ের পেছনে 3টে মূল কারণ ছিল। প্রথমত, আলভির শক্তি যে ঠিক কতটা সেটা ওরা আন্দাজি করতে পারেনি, ওদের সব হিসাবের বাইরে ছিল সে। দ্বিতীয়ত, ওই যে হাজার হাজার ডেমন আর্মি, ওদের সাথে লড়তে লড়তে হিরোরা পুরোপুরি ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে পড়েছিল। আর 3 নম্বর এবং সবচেয়ে বড় ধাক্কাটা ছিল, অ্যানিম্যান বুঝতে পারছিল যে তার নিজের শক্তি আর বাড়ছে না, এক জায়গায় এসে যেন আটকে গেছে। তো এই সবগুলো কারণ যখন একসাথে হলো, তখন ফলাফলটা যা হওয়ার তাই হলো, এক অনিবার্য আর খুবই কষ্টদায়ক পরাজয়। ভাবুন একবার, হিরোরা ডেমন আর্মির সাথে লড়তে লড়তে প্রায় নিঃশেষ। ঠিক সেই দুর্বল মুহূর্তে আলভি তার সবচেয়ে বিধ্বংসী অ্যাটাকটা করল। তার আল্টিমেট ডেমন ব্লাস্ট এক আঘাতেই পুরো হিরো টিমকে মাটিতে শুইয়ে দিল। আর এই ধ্বংসযজ্ঞের মধ্যেই ভিলেন লিডার সাইফওয়াজেন দাস সুযোগের সদ্ব্যবহার করল। সে এগিয়ে গিয়ে সেই পাওয়ার ওয়াচটা তুলে নিল। ওয়ার ডিফিট পাওয়ার ওয়াচ হাতে পাওয়ার সাথে সাথেই তার শক্তি বেড়ে গেল বহুগুণ। মানে ভিলেনরা আরও শক্তিশালী হয়ে গেল। তখন আহত পরাজিত হিরোদের আর কিচ্ছু করার ছিল না।
পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। অ্যানিম্যান শেষ পর্যন্ত পিছু হটার নির্দেশ দিল, সবাই টেলিপোর্ট, আর ওরা বাধ্য হয়েই গ্যালাক্সি গেট দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। ফলাফলটা ছিল একদম পরিষ্কার। দুই দলের ভাগ্য পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। একদিকে হিরো টিম আহত, পরাজিত, পালিয়ে বেড়াচ্ছে, আর অন্যদিকে ভিলেন টিম, তারা বিজয়ী, আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী, আর পুরো গ্রহটা এখন তাদের নিয়ন্ত্রণে। তো এই বিশাল হারের পর হিরোরা কিভাবে নিজেদেরকে সামলালো, চলুন গল্পের শেষ অংশে যাওয়া যাক। অন্য একটা গ্রহে যখন ওরা আবার একত্রিত হলো, লিডার হিসেবে অ্যানিম্যান কিন্তু কোনো অজুহাত দেখালো না। সে সরাসরি ব্যর্থতা স্বীকার করে নিল। সে বলল, আমরা হেরেছি, কারণ আমরা যথেষ্ট শক্তিশালী নই, আমাদের আরও ট্রেনিং দরকার। সে কঠিন সত্যিটা মেনে নিয়েছিল। আসলে এই হারটা কিন্তু কোনো শেষ ছিল না, বরং এটা ছিল একটা নতুন মিশনের শুরু। হিরোরা বুঝতে পারল টিকে থাকতে হলে, জিততে হলে ওদের আরও শক্তিশালী হতে হবে, নিজেদেরকে বদলাতে হবে। আর ঠিক তখনই দূরে দিগন্তে দুটো নতুন জগৎ ভেসে উঠল, দ্য ট্রেনিং প্ল্যানেট আর দ্য পাওয়ার স্টর্ম প্ল্যানেট, ওদের নতুন যাত্রার ঠিকানা। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, যেটার উপর পুরো মাল্টিভার্স যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। এই ট্রেনিংয়ের পর হিরোরা কি সত্যিই যথেষ্ট শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে? ওরা কি পারবে এই যুদ্ধটা জিততে?